তারাবি নামাজের পরে মদিনা তৈয়বা স্বাভাবিকভাবে তারাবি পড়তে লাগে 2 ঘন্টা। তারাবি যারা মদিনা তৈয়বা পড়ে এরা ঢুকছে আসরে। কতক্ষণে ঢুকছে? আসরে ঢুইকা আসর থেকে মাগরিব গেল, মাগরিব থেকে এশা গেল, এবার তারাবি। ওজুর চাপের কি অবস্থা, বাতাসের চাপের কি অবস্থা, ক্লান্তির কি অবস্থা, ঘুমের কি অবস্থা। কারণ একটু পরেই আবার কিয়ামুল লাইল শুরু হবে, দৌড়ে গিয়া খেয়ে আবার চলে আসতে হবে। শুনলাম যে আব্দুল ওয়াহাব সাহেব মদিনায় তৈয়বা আছেন, ওই প্রথম ছাতির নিচে। তো দৌড় দিলাম, আমাদের মতো হাজারো মানুষ ছুটলো। যাওয়ার পরে দেখলাম যে উনি হুইল চেয়ারে বসে নামাজে দাঁড়িয়েছেন। হুইল চেয়ারে বসে কি এখন কোন নামাজ? আরে নামাজ তো শেষেই, নফল নামাজ। এসা তো শেষেই, তারাবি তো শেষেই, নফল নামাজে দাঁড়াইলেন। অনেক মানুষ দাঁড়ায়, কয়েকশো মানুষ অপেক্ষা করছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। উনি তো রুকু তো আর তার যায় না, আর তারাবি তো শেষ, ভিতর তো শেষ। তখন হারামেন তারাবি ছিল 20 টাকা, সব শেষ, লেকিন রুকি তো তার যায় না। তো অপেক্ষা করতে 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 আমাদের না আবার পেটে খিদা, রোজা, একটু পরে আবার কিয়ামুল লাইল শুরু হবে, হোটেলে গিয়ে তাদের খেয়ে আসা। তো লম্বা অপেক্ষার পরে আমরা ফিরে চলে গেলাম। এবার বলুন তো দেখি, এই মানুষগুলোর নামাজ আর আমাদের নামাজের মধ্যে বেশ কম কত কি হয়? বর্তমান দারুল দেওবন্দের কারি আব্দুর রউফ দামাত বারাকাতুহুম এখনো তো আছেন আমাদের ওস্তাদ। ইনি প্রত্যেক দিন তার দস্তুর ছিল আজানের আগে মসজিদে ঢুকেন। আমরা দারুল যা দেখছি, আজানের আগে মসজিদে ঢুকেন, ঢুকেই সুন্নত পড়েন, পইরা তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত, মুয়াজ্জিন আইসা প্রথম কাজ হুজুরের কোরআন শরীফটা বন্ধ করে এরপরে মুয়াজ্জিন ইকামত দেয়। জীবনের প্রতিদিনের এক আমল। সুবহানাল্লাহ বলেন। কি বল? এদের জিন্দেগি আর আমাদের জিন্দেগির মধ্যে বেশ কম কত? তাহলে জিন্দেগি বেশ কম হবে সিফাতে ইহসানের ভিত্তিতে। বলেন, হইতে পারে একজনের একটা সেজদা আরেকজনের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এবার বলুন তো দেখি, দামি হবে কি দিয়া? সিফাতে ইহসান দিয়া। সিফাতে ইহসান মানে বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন, সিফাতে ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে চর্চা করা উচিত কিনা মাঝে মাঝে? যদি এই কথাটা আপনার কলিজায় আসে, মাঝে মাঝে আসে, মাঝে 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 আসে, একটা হলো মাঝে মাঝে আসে, আর হলো এটা আমার কলিজায় সারাক্ষণ জাগ্রত থাকে। আরটা হলো কি সারাক্ষণ কি থাকে? এবার যার মাঝে মাঝে আসে, যার সারাক্ষণ জাগ্রত থাকে, এই দুজন কি সমান? আচ্ছা, এবার যার মাঝে মাঝেও আসে না, কি এটা আর ওই দুজন কি সমান? তাহলে কারো কেউ কেউ আছে মাঝে মাঝেও আসে না, যেন আমিও এই দলের অন্তর্ভুক্ত, মাঝে মাঝেও আসে না। এই হলো এক দল। আর দল হলো কি মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে জায়গা। এই হলো কয় দল? 3 নাম্বার হলো কি সবসময় জাগ্রত। এই কথাটা সবসময় জাগ্রত। তো আমি আর আপনি যদি এই দলে হইতে পারি তো কেমন হবে? কি আরে হইতে পারে আজকের জমানার কোন মানুষও সিদ্দিক আকবরের মতো নম্বর পাবে। করাচি রহমাতুল্লাহ বলেন যে সিদ্দিক আর কেউ হবে না, না এমন কোন ওহী আসে নাই, বলকে কিয়ামত পর্যন্ত যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। বলেন, যারাই সাহাবীদের ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে, বলেন সিফাতে ইহসানের সাথে যারাই ইত্তেবা করবে, যাও সাহাবাদেরকে আমি যে পুরস্কার দিব, তাদের জন্য যে রাদিয়াল্লাহু ঘোষণা দিলাম, তাদের জন্য এই ঘোষণা, যারা সিফাতে ইহসানের সাথে সাহাবাদের ইত্তেবা করবে। আর যদি সিফাতে ইহসানের সাথে তুমি সাহাবাদের ইত্তেবা করো, তো রব বলেন যাও কথা দিলাম, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই। বলেন, আমি মুহসিনিনদের কি হয়ে যাই? সাথে হয়ে যাই। আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব কে খেয়েছেন? মাশাআল্লাহ, হাফেজ ও কাছে হাফেজ। দেখেন,
লাইসা আলাইকুম জুনাহুন লাইসা আলাইকুম জুনাহুন ফিমা তাইমু লাইসা আলাইকুম জুনাহুন ইদা তাকাউ ওয়া আমানু ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا سبحان এরপরে কি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা বলেন সাহাবীদের শান নজুল হিসেবে ঘটনা একটা, যারা ইতিপূর্বে মদ খেয়ে ফেলেছ যাও এখন যদি 3 কাজ করো, ঈমান আনো, তাকওয়ার উপরে উঠো, আমলে সালেহ করো। আবার বলে ঈমান আনো, আমলে সালেহ করো, তাকওয়ার উপরে উঠো। আবার বলে ঈমান আনো, ইহসানের উপরে উঠো। সুবহানাল্লাহ। তাইলে কথা দিলাম লাইসা আলাইকুম জুনাহ লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। আচিত বিষয় না, না, আল্লাহ বলেন যাও যাও হয়ে গেছে, কোনো গুনাহ নাই। আরে যাও, গুনাহ নাই। কি বলছে বলেন বলেন, আরে যাও, সব গুনাহ মাফ। দেখি শর্ত ঈমান, তাকওয়া, আমলে সালেহ, ইহসান, 4 শব্দকে একসাথে ঢুকিয়েছেন। ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কয় শব্দ? আমলে সালেহ মানে ইসলাম, ইসলাম মানে আমলে সালেহ। তাহলে এই 4টা যদি তোমার থেকে হয়ে যায়, লাইসা আলাইকুম জুনাহ, যাও, আর কোনো গুনাহ নাই। গুনাহ হবে মানুষ হিসাবে, আবার মাফ করে দিব, আবার হবে আবার মাফ করে দিব, আবার হবে আবার মাফ করে দিব। কয়টা পাওয়া গেলে মাফ করে দিবে? কি কি? আর ইসলামের অপর শব্দ, প্রতিশব্দ আমলে সালেহ। তাহলে ঈমান, আমলে সালেহ, ইহসান, তাকওয়া। এবার তাকওয়া মানে কি? 4 নম্বর থেকে শুরু করো, গুনাহ ছেড়ে দেওয়া। বলো। ইহসান মানে আল্লাহ আমাকে দেখছেন এই ধারণায়। আমলে সালেহ মানে নেক আমল করা। এবার ঈমান মানে বিশ্বাস করা। এবার 4টা একসাথে মিলান। আল্লাহর ওই 7টা বিষয়ের উপর বিশ্বাস করো তো। বলেন, 7টা বিষয়ের উপর বিশ্বাস করো তো। সমস্ত ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল করিয়া আল্লাহকে দেখছি দেখছি লাগে, অথবা তিনি আমাকে দেখছেন, এই বিশ্বাসের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তোমার দুনিয়া তোমার, জান্নাত তোমার। কি ভাই? হ্যাঁ, কিভাবে ঢুকছে 4টা? লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। গণেন না কেমনে কইছে? হ্যাঁ, মোট কয়টা লাগবে জীবনে? কি কি? এই 4টার সাথে যদি তোমার একবার সুবহানাল্লাহ এই শব্দটা হয়, হইতে পারে আরেকজনের 70 কোটি বারের চেয়ে দাম বেশি। আর এই 4টার সাথেই ছিল সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তায় দান করা। সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তায় দান আমাদের উহুদের চেয়ে ভারী কেন? হযরত ওমর কি বললেন? আবু বকর, আপনি যদি আপনার জীবনের 1 রাতের আমল আমাকে দিয়ে দেন, আমি আমার জীবনের পুরোটা আপনাকে দিয়ে দিব। হযরত সিদ্দিক আকবর কি বললেন? ওমর, আপনি শুধু কিয়ামত পর্যন্ত যদি গোটা বনি আদম, সমস্ত বনি আদমের, সমস্ত আহলে ঈমানের সমস্ত আমল আমাকে যদি দিয়ে দেয়, তো আমি গারে সরের 1 সেকেন্ডের টাকাও কি দিব না। কি হয়? 1 সেকেন্ডেরটার দাম কত হয়ে গেছে? রব যেদিন এলান করছেন, ইজ ক্বালা লিসাহিবিহি, সব সাহাবীকে সাহাবী রাসূল বলেছেন, আবু বকরকে সাহাবী রব বলেছেন।
রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবী, আমরাও কিন্তু সিদ্দিক, আমরা সবাই কিন্তু সিদ্দিক, আমরা সবাই কিন্তু আমান্তু কইছি, আমান্তু মানুষ সাদ্দাকতু, ঈমান হুয়া তাসদীক। লেকিন সিদ্দিককে সিদ্দিক রব বলেছেন। وأما من أعطى واتقى وصدق بالحسنى سبحان الله। হযরত আবু বকরকে সিদ্দিক কে বলেছে? আল্লাহ। স্বয়ং রব বলেছেন সাদ্দাকা বিল হুসনা। আমিও তো সাদ্দাকা বিল হুসনা, আপনিও তো সাদ্দাকা বিল হুসনা। হুসনা মানে কালিমা তাইয়্যিবা। তাহলে কালিমা তাইয়্যিবার উপর সিদ্দিক ঈমান এনেছে, আমরা ঈমান আনি নাই। লেকিন সিদ্দিককে সিদ্দিক বলছে কে? আল্লাহ। তো কি পরিমাণ এক, তাহলে কি পরিমাণ একতা, একতার বাংলা কি বলবো? একক। কি পরিমাণ একক হইলে রব তাকে বলেছেন সাদ্দাকা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর বলো তো, তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি? তোমার কাছে পৃথিবীতে সব